তো এখান থেকে রানাঘাটে যাবো বাসে করে, হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি নেমে গেল। তো বাসের যে জানালাটা আছে, জানালাটা নামানো যাচ্ছে, জলের সাথে এসে আমি ভিজে গেলাম, সম্পূর্ণভাবে ভিজে গেলাম। সেই সময় যদি আমি বাসের কন্ট্রাক্ট জাতীয় সড়ক কর্তৃপক্ষ আমাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য, এক্ষেত্রে আমি একজন উপভোক্তা বাধ্যতা, যার জন্য জাতীয় সড়কে দেখা যায় বাইক নিয়ে গেলে তাদের কাছ থেকে কখনো টোল ট্যাক্স নেয় না, কারণ বাইকের দুর্ঘটনা যে কোনো সময় ঘটার সম্ভাবনা বেশি থাকে। এবং জাতীয় সড়কে সবসময় জানেন, খুব সুন্দরভাবে বলেছেন। তো আমরা এই সারা বছর ধরে স্কুল কলেজ সর্বত্র আমরা যাই এবং স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে আমরা এইভাবে সেমিনার করি। তো কনজিউমার অ্যাফেয়ার্স বা উপভোক্তা বিষয়ক দপ্তর এমন একটা দপ্তর যে আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে পরে রাত্রেবেলা ঘুমানো পর্যন্ত সবসময় এই দপ্তরের আন্ডারে আমরা থাকি। আমরা যদি প্রত্যেকটা মানুষ জানতে বা অজান্তে ভারতীয় সংবিধানকে যেমন মান্য করি, ঠিক তেমনই আমরা এই ডেটা সুরক্ষা আইনটাকেও আমরা জেনেই হোক আর না জেনেই হোক আমরা সবসময় মেনে চলি। তবে মনে রাখতে হবে এই ম্যাজিকটা কিন্তু সেই ম্যাজিক নয় যেটা ম্যাজিশিয়ানরা সাধারণত দেখিয়ে থাকে, এটা একটু অন্য ধরনের ম্যাজিক। তাই সেই মানসিকতা নিয়ে কিন্তু এই ম্যাজিকটা দেখতে হবে। তাহলে চলো প্রথমে আমরা একটু ম্যাজিক দেখি। আমার কাছে একটা আগুন জ্বলছে, মশাল। এই আগুন কি করে? আগুন সবকিছুকে ধ্বংস করে দেয়। আবার এই আগুন দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। আমরা তো মানুষ, আমরা ধ্বংস করবো না, আমরা কিছু করবো। তাই আমি যখন 1 2 3 বলবো সবাই আগুনটার দিকে তাকাতে হবে। 1 2 and 3 আর 3 বলার সঙ্গে সঙ্গে এখানে ম্যাজিক স্টিক হয়ে গেছে। জাদুকরদের হাতে এরকম একটা লাঠি থাকে না, এই লাঠি কিন্তু অনেক দূর। এটা যদি একবার সবাই চোখের উপর দিয়ে ঘুরিয়ে দেওয়া যায়, সবাই কিন্তু চোখে ভুল দেখবে। আর এই চোখে ভুল দেখার নামই হচ্ছে ম্যাজিক। তাই এখন থেকে আমি যা দেখাবো তাই দেখবে, আর যা বলবো সেটাই কিন্তু শুনবে। কতক্ষণ? যতক্ষণ এই ম্যাজিকটা চলবে ততক্ষণ। আর সত্যি সেটা হচ্ছে কিনা একটু আমি পরীক্ষা করে দিই। তা আমার কাছে আছে একটা কালো রঙের রুমাল বা স্কার্ফ আছে, কালো রঙ। আমরা তো বলি কালো রং পছন্দ করি না, বলি কালো রং, এই তো। কিন্তু এই কালো রং আমরা সবাই পছন্দ করবো যখন জানতে পারবো এই কালো রং কি করে হয়। সব রংকে মিশিয়ে হয় কালো রং, আর এই কালো রং থেকে কিন্তু সব রং বার করা যায় না। আর যদি করা যায় তবে সেটাও হবে একটা ম্যাজিক, আর সেটাই কিন্তু এখন করবো। তা আমার সঙ্গে সবাই বলতে হবে, বল 3 কি জোরে 3 2 and 1। আর 1 বলার সঙ্গে সঙ্গে এটা সব রকমের রং হয়ে গেছে। আগে ছিল এক রকমের রং, এখন হয়ে গেছে সব রকমের রং। এখন এইবারে একজনকে আসতে হবে পিছন থেকে। একজন চলে এসে দেখো, চলে এসে একজন খুব তাড়াতাড়ি, আমাদের সময় নেই বেশি, তাহলে কিন্তু অনেক ম্যাজিক হবে, আর জানলে কিন্তু ম্যাজিক কমে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসে এখানে নাম। তোমার কি নাম? ক্রান্তি। তা আমার এখানে আছে ক্রান্তি, আমাদের বন্ধু, তোমরাও সবাই আমার বন্ধু। আর এখানে দুটো লাঠি আছে, এই লাঠি দুটো কিন্তু আমার বন্ধু। বন্ধুরা কি করে? আলাপ করে, ঝগড়া করে, মারবাড়িও করে, আবার খেলাধুলো করে। কিন্তু এই লাঠি দুটো কিন্তু তাই করে। কি করে দেখো, এর মধ্যে দুজন দুজনের কেমন কথা শোনে। এখানে একটা, এই লাঠিটার মধ্যে একটা সুতো আছে,
এই সুতোটাকে ধরে যদি এখানে টানি, সুতোটা নেমে যায়, আবার এই সুতোটাকে ধরে টানলে এটা ঢুকে যায়। হ্যাঁ, একে টানলে এ চলে যায়, আবার একে টানলে এ চলে আসছে। একটু বলতে হবে কি করে হচ্ছে, দেখি কি করে হচ্ছে বলো। আরে বলো না কি আছে। আমি জানি বুঝতে পেরেছি। তোমরা বলছো এখান থেকে সুতোটা এদিকে আছে, তাই জন্য এখান থেকে একে টানলে চলে যাচ্ছে, আর একে টানলে এ চলে আসছে, তাই তো? কিন্তু না, আসলে তা নয়। আসলে এখানে কিন্তু কোনো কানেকশনই নেই। হ্যাঁ, এখানে কোনো কানেকশন নেই। আবার যদি একে টানিয়ে চলে যায়, আবার একে টানলে এ চলে আসছে। নিচে কিছু নেই তো, না না, বিশ্বাস করে কিছু নেই এখানে। আমি এখানে টানলে এদিকে চলে যাচ্ছে, আবার এখানে টানলে চলে আসছে। হ্যাঁ, হাতের নিচে। সবাই এমন ভাবে বলছে আমি ঘাবড়ে যাচ্ছি, একটু আস্তে আস্তে বলো। হাতের নিচে, না না, হাতের নিচেও কিছু, এখানেও কিছু নেই। আবার যদি একে টানিয়ে চলে যায়, আবার একে টানলে এই চলে আসছে। দুটো হাত ছেড়ে দিতে হবে। আমি যদি জানতাম যে তোমরা এত চালাক, আমি আসতাম না এখানে, ভুল করে ফেলেছি। বিশ্বাস করে নেই, আমি বলছি সত্যি শোনো, এখান থেকে টানলে চলে যায়, একে টানলে চলে আসবে। হাত ছাড়তেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি হাত ছেড়ে দিচ্ছি, এখানে দুটো হাতই ছেড়ে দিলাম। এখন কানেকশনটা আমার এখন ব্লাডের মধ্যে দিয়ে চলে এসছে, রক্তের মধ্যে। কিভাবে কানেকশনটা এখন এখান দিয়ে গিয়ে আমার ঠিক এইখান দিয়ে চলে এসেছে কানেকশনটা। এখন আমি যদি আস্তে আস্তে এটাকে টানিয়ে ঢুকে যাই, চলে যাচ্ছে। শুধু তাই নয়, কানেকশনটা এখন তোমার নাম কি বলেছিল, প্রান্তির মধ্যে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কানেকশনটা এখন প্রান্তির মধ্যে কিভাবে পাঠাচ্ছি দেখো। প্রান্তিক আস্তে করে এখান থেকে কানেকশনটা নিলাম, নিয়ে তোমার করলে না বলে হ্যাঁ একটু করেছি। এবারে সত্যি কানেকশনটার মধ্যে গেছে কিনা আমার দেখতে হবে তো। প্রান্তিক তুমি হাতটা এরকম করো, বাহারটা আমার দিকে। হ্যাঁ, এইবারে আমি আস্তে আস্তে প্রান্তির এই হাতটা টাচ করবো, আর এখানে কানেকশন হয়ে যাবে। প্রান্তিক আস্তে আস্তে দেখো, এখানে টাচ করছি, ঢুকে গেছে। চল যা বসো। তাহলে এখন জানা হয়ে গেছে যে আমরা কোথা থেকে এসেছি। আমরা এসেছি আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সরকারের অফিস, ক্রেতা সুরক্ষা দপ্তর বা উপভোক্তা বিষয়ক দপ্তর। এই অফিস কখন আসে? সবাই খুব কষ্টের সময়, দুঃখের সময় আসে। যখন আমরা ঠকে যাই তখন কিন্তু আমরা এই অফিসে আসি। কিন্তু এই অফিসে আসি কেন? আমরা ঠকি। কেউ বলতে পারবে না যে আমরা কোনোদিন ঠকিনি। প্রত্যেকে আমরা ঠকেছি। কিভাবে ঠকেছি? যখন ঠকি তখন আমাদের মাথায় থাকে, আর তারপরে আমরা ভুলে যাই। আচ্ছা, তোমরা বলতে পারবে কে কিভাবে ঠকেছিলে? আমি জানি কেউ বলতে পারবে না, কিন্তু আমি বলে দিচ্ছি। আমরা জিনিসের দামেতে ঠকে যাই। বলে না, আমাদের জিনিসের দাম বেশি নিয়ে নেওয়া হলো, আমরা জিনিসের দামে ঠকি। আমরা কোথায় ঠকে যাই? আমরা ওজনে ঠকে যাই। আমাদের ওজনে কম দেওয়া হয়। বিশেষ করে মাছের বাজারে দেখে জল দিয়ে মাছকে ভারী করে দেওয়া হয়, যে ওজনে ঠকিয়ে দেওয়া হয়। আমরা কোথায় ঠকে যাই? আমরা জিনিসের নামে ঠকে যাই। তোমরা নাম, এখানে আবার নামের প্রশ্ন আসছে কি করে ঠকাতে পারে? কিভাবে আমরা নামে ঠকি রাখবো, খুব সাবধান। আজ থেকে মনে রেখে দেবে এটা। দেখবে আমরা নামটা ভালো করে পড়ি না, আমরা জিনিসটা ছবিটার মতো দেখে দিলাম, দেখে নিয়ে বুঝে নিয়ে রেখে এই জিনিস। যেমন একটা ব্র্যান্ডেড আমরা জল আমরা পছন্দ করি, যেমন বিসলেরি। এই বিসলেরি জলের একটা লেটারকে এদিক ওদিক করে দিয়ে আমরা একটা অন্য জল কিনে নিয়ে চলে আসি। আমরা দেখি না যে বিসলেরি বলে আমরা কিনে নিয়ে চলে এলাম। বোরোনিল কিনতে গিয়ে বোরোনিল কিনে নিয়ে চলে আসি। দেখলাম বোরোনিলের মতো প্যাকেট, নিয়ে চলে এলাম, ভালো করে পড়লাম না। সেগুলো ভালো করে পড়তে হবে এটা। আমরা আর কি দেখি? আমরা আমুল কিনতে গিয়ে অমল কিনে নিয়ে চলে আসি। এইভাবে আমরা কিন্তু নানাভাবে নামেতে ঠকে যাই। এখন থেকে কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে যে জিনিসটা আমরা কিনছি তার স্পেলিংটা। এইটা দেখলে আমরা ঠকবো না। আমরা ঠকে যাই কোথায়? কমিটমেন্টে ঠকে যাই। যা বলা হয় তা করা হয় না। এমন ভাবে যে আমরা মনে করি একটা পাখা কিনতে গেছি, বললো পাখাটা 7 বছরের গ্যারেন্টি বা ওয়ারেন্টি। আমরা খুব আনন্দ, 7 বছর ধরে আমরা 7 বছর ধরে আমরা পাখাটা ব্যবহার করব। এর মধ্যে যদি পাখাটা খারাপ হয়ে যায়, দোকানে যাব, দোকান আমাকে একটা নতুন পাখা দিয়ে দেবে। পাখাটা কিনে নিয়ে এলাম। পাখাটা কেনার পর 7 দিন পর পাখাটা খারাপ হয়ে গেল। আমরা দোকানে গেলাম, গিয়ে বললাম যে আমার তো 7 বছরের গ্যারেন্টি আছে, আমাকে পাখাটা পাল্টে দিন। বললো না না, এই পাখা পাল্টানো যাবে না, আর রিপেয়ারও করে দেওয়া যাবে না, আপনি নিয়ে চলে যান। তাকে বলেছিল 7 বছরের গ্যারেন্টি, 7 দিন পর পাখাটা খারাপ হয়ে গেল, পাখাটা কিছু দিল না, অর্থাৎ যা কথা দিয়েছিল রাখলো না। এইভাবে আমরা ঠকে যাই। আর একটা যেটা ঠকে যাই সেটা কিন্তু
খুবই মারাত্মক। সেটা হচ্ছে আমরা টাকা দিয়ে বিষ কিনে নিয়ে এসে আমাদের প্রাণটাকে নষ্ট করি। কিভাবে না, আমরা ভেজাল জিনিস খাই বা ব্যবহার করি। তাহলে কি করে বুঝবো কোন জিনিসের মধ্যে ভেজাল আছে, কোন জিনিসের মধ্যে ভেজাল নেই? শব্দ থেকে প্যাকেটের মধ্যে। সেই জন্য ভারত সরকার একটা ব্যবস্থা করেছে। এই ব্যবস্থাটা কি, সেটাই হবে আমার এবারের ম্যাচটিতে। একজন এসো, তোমাদের মধ্যে একজন চলে এসো, খুব তাড়াতাড়ি আসতে হবে বলেছি। এসো এসো, এখানে আমরা মজা করছি, এখানে লজ্জারও কিছু নেই, আগে করারও কিছু নেই। কি নাম তোমার? রিয়া। রিয়া, আচ্ছা রিয়া, একবার ভালো করে এখানে দেখো তো কিছু আছে কিনা। আসলে থাকলে তো কেউ দেখতে দেয় না, নেই এই সুযোগে একটু দেখতে দিলাম। রিয়া, ফোন দিতে পারছো তো? হ্যাঁ, বলছে এমন কি কাজ, এটা ফোন দিতে পারবো না? দেখি আমার রিয়া বন্ধু কত সুন্দর ফোন দেয়, দাও ফোন দাও। ও সুন্দর ফোন দিয়েছে, ও সুন্দর ফুয়েতে কি হয়েছে দেখি, ও সুন্দর ফুয়েতে এখানে চলে এসেছে একটা খুব সুন্দর একটা ব্যাগ। আর এই ব্যাগের মধ্যে আছে একটা লোগো, এই লোগোটার মধ্যে আছে এই ঠাসাই লোগোটা কোথায় থাকে? যখন আমরা বাজার থেকে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, সুজি, মধু, ঘি এইসব কিনবো, তখন তার প্যাকেটের মধ্যে, বস্তার মধ্যে, টিনের মধ্যে, কৌটোর মধ্যে যদি ঠাসাই লোগোটা থাকে, তাহলে আমরা বুঝবো এটা সঠিক মানে, তাহলে আমরা নিশ্চিন্তে কিনতে পারবো। তাহলে এখন থেকে এই সমস্ত জিনিস কেনার সময় আমরা এই ঠাসাই লোগোটা দেখে নেব। আমরা তো লেস, কুরকুরে এইসব খাই বা আমাদের বাচ্চাদের খাওয়াই, তা আমরা কি দেখি এটা বাচ্চাটাকে খাওয়াচ্ছি বা নিজে খাচ্ছি সেটা সঠিক মানের কিনা? তাহলে এখন থেকে এই সমস্ত জিনিস কেনার সময় কিন্তু আমরা সতর্ক থাকবো, আমরা দেখে নেবো ঠাসাই লোগো আছে কিনা। যদি থাকে তাহলে কিনবো, তাহলে কিনবো না। তাহলে এখন থেকে আমরা যদি এগুলো দেখে নিই, তাহলে আমাদের ঠকার কোনো ভয় থাকবে না। এখানটা হাতে কথা। এবার আরেকজন এসো, চলে এসো, আরেকজন এসো, চলে এসো, একজন চলে এসো, এসো এসো এসো, তুমি আসলে চলে এসো, এখানে এসো এসো এসো, এই তো চলে এসো, একজন এখানে যাও। কি নাম তোমার? সৌরভ। ফোন দিতে পারবে তো? হ্যাঁ, কি এমন কাজ একটা ফোন দিতে পারবো না? ঠিক আছে সৌরভ, দেখি কত সুন্দর ফোন দেয়, দাও ফোন দাও। আর ফুতু নয়, ওকে বলেছি ফোন দিতে, আর ও দিয়েছে ফুটে, তা ফোন দিতে হবে। হ্যাঁ, সুন্দর ফোন দিয়েছে। আর ওর সুন্দর ফুয়েতে কি হয়েছে দেখি, ওর সৌরভের সুন্দর ফুয়েতে চলে এসেছে এখানে আরো একটা খুব সুন্দর একটা ব্যাগ। আর এই ব্যাগের মধ্যে আছে আর একটা লোগো। এই লোগোটাকে বলা হয় আইএসআই। আইএসআই কোথায় থাকে? যখন আমরা সিমেন্ট কিনবো, রড কিনবো, তখন এই আইএসআই দেখে নেব। কারণ সিমেন্ট রডেতে যদি আইএসআই না থাকে, তাহলে সেই সিমেন্ট দিয়ে বা রড দিয়ে যে বাড়িটা বানাবো, সঙ্গে সঙ্গে বাড়িটা ভেঙে পড়ে যাবে, কারণ মাথার উপর প্রাণটা যাবে আর বাড়িটাও নষ্ট হবে। আমরা সারা জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে একটা বাড়ি বানাই, কিন্তু সেটা সঠিক সিমেন্ট রডের মানের অভাবে আমাদের বাড়িটা নষ্ট হয়ে যায়। তাহলে এটা দেখে নিতে হবে। ইলেকট্রিক্যাল জিনিস যার সামান্য যদি কিছু ত্রুটি থাকে, আমাদের জীবনহানি হতে পারে। তাই ইলেকট্রিক্যাল জিনিস যেমন সুইচ, বোর্ড, তার, বাল্ব এই সমস্ত কেনার সময় আমরা দেখবো আইএসআই আছে কিনা। মিনারেল ওয়াটার ছাড়া আমাদের এখন চলেই না। এই জলের বোতলে জলটা সঠিক মানের কিনা আমরা বুঝবো কি করে? এই আইএসআই আছে কিনা দেখতে হবে। আর যদি না থাকে, তাহলে বুঝতে হবে ওই রাস্তার কল থেকে জল দিয়ে এসে ফিল করে আমাদের কাছে মিনারেল ওয়াটার করে বিক্রি করে দেওয়া হচ্ছে। তাই এটা দেখে নেব আমরা। আর কি দেখবো? আর কোথায়? আমরা বেবি ফুড, শিশুদের যে দুধ বা খাবার, তাতে যদি আইএসআই না থাকে, তাহলে আমরা কখনোই কিনবো না বা বিক্রিও করবো না। তাই এখানে আমরা কিন্তু খুব সতর্ক থাকবো। এখন তো প্রত্যেকেই মানে স্কুটি বা বাইক চালাও, আর স্কুটি বা বাইক চালাতে গেলে হেলমেট লাগে। আর হেলমেটে যদি আইএসআই না থাকে, তাহলে সেটা দিয়ে যেমন আইন বাঁচবে না, আর মাথা তো বাঁচবেই না। তাহলে এইগুলো দেখে নিতে হবে আমাদের, যে এইগুলো কেনার সময় যেন আইএসআই অবশ্যই থাকে। এবার আরেকজন এসো, পিছন থেকে আরেকজন এসো, এসো চলে এসো, চলে এসো। জিনিস নিয়ে আসতে হবে। এছাড়া অন্যের জিনিস কেনার সময়ও কিন্তু আমরা ঠকে যাবো। তাহলে এইগুলো দেখে যদি আমরা জিনিস কিনি, তাহলে আমাদের কখনোই ঠকার ভয় থাকবে না। তাহলে এইগুলো কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে একজন সচেতন ক্রেতাই হচ্ছে সুরক্ষিত ক্রেতা।